শুক্রবার আলাদা আলাদা আয়োজনে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, আসন্ন নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে, এসব মোকাবিলায় সজাগ থাকতে হবে। সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ষড়যন্ত্র করছে সরকারকে তাদের তালিকা দেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা তো কারো ব্যক্তির সরকার না, আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, কারো তো ভয় পাওয়ার কথা না। তাহলে আপনাদের আমলে কারা আবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। প্রেসক্লাবে আরেক আলোচনায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও কয়েকটি রাজনৈতিক দল নানাভাবে নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে। নির্বাচনের আগে দেশে নানা সহিংসতার অপচেষ্টা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের দু একজন উপদেষ্টা এবং দু একটি রাজনৈতিক দলের কথায় আমরা বেদনার সাথে লক্ষ্য করেছি, যারা 1971 মহান মুক্তিযুদ্ধকে একটু পিছনে ঠেলে দিতে চায়। সংবিধান সংশোধন করা এটি কেবলমাত্র নির্বাচিত প্রতিনিধি, গণপ্রতিনিধিদের কাজ। তারা নিশ্চয়ই রূপরেখা দিতে পারেন, কিন্তু এই সংস্কার সম্পর্কে, বিশেষ করে সংবিধানের সংস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কার্যকর ভূমিকা রাখবেন আগামীতে যারা জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবেন। এদিকে বিকেলে প্রেস ক্লাবের আরেক আলোচনা সভায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী, প্রতিহিংসার রাজনীতিতে তারা বিশ্বাস করে না। আমরা কিন্তু সেই অর্থে আমরা প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। একটি গণতান্ত্রিক দল হিসেবে থাকা, যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি, মানুষকে কথা বলার স্বাধীনতা দিই, মানুষকে ভোটের স্বাধীনতা দিই। এদিকে ভারতে বসে শেখ হাসিনা দেশে বিভাজন সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাভাষী মুসলমান যারা তারা টিকতে পারছে না, তাদেরকে পুশিং করছে এখানে। তো শেখ হাসিনাকে পুশব্যাক করে না কেন বাংলাদেশে? কলকাতায় কার্যালয় আর বাংলাদেশের ভিতরে এই সমস্ত ঘটনার যে যোগসূত্র নেই তা বলা যাবে না। মাস্টার মাইন্ড হয়ে শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ শুরু করেছে। একই দিন গুলশানের চেয়ারপারসন অফিসে 12 দলীয় জোট, এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে 31 দফার আলোকে জনগণের রায়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে। জুলাই আগস্টে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদের পতন হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।